আমার ভবিষ্যতের থেকে জোনাকি পোকার পুটকি উজ্জ্বল। ছোটবেলায় চিন্তা ভাবনা করলাম যে মাদ্রাসায় পড়বো, আলেম হবো। মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় পড়ার পরে পাস করে বেরোর করলাম, শালা কি করবো লাইফে, মাদ্রাসায় আলেম হবো বা আলেম তো আমি হতে পারবো না, অত ডায়লগ মাইলগ দিতে পারবি। পরে চিন্তা করলাম না, ইঞ্জিনিয়ার হবো। হ্যাঁ, ডিপ্লোমা করলাম 4 বছরে, 4 বছরে প্রায় 8 লক্ষ টাকা খরচ করলাম। খরচ, ডিপ্লোমা করলাম কৃষি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কমপ্লিট করলাম। করার পরে চাকরি দিতে গেলাম, চাকরি দিতে দেখি গার্মেন্টস এর জীবন, ওরে ভাই রে, 1 সেকেন্ডেরও হিসেব, 1 মিনিটেরও হিসেব। পরে ওখানে মাপ সেপে আসলাম যে ভাই দরকার নেই, বিজনেস করলাম। পরে আলিশা মাঠে 10 লাখ টাকা ধরা করলাম, এইভাবে 3 লাখ। ঠিক আছে, ধরা করো, ধরা খাওয়ার পরে এখনো লাইফ থাকতো না বাংলাদেশে। বাংলাদেশে আইন ব্যবস্থা ভালো না, চলে আসলাম বিদেশ। বিদেশ এসে কাজ করতে ভাগ্যক্রমে ইলেকট্রিশিয়ান বা স্টোরের দায়িত্ব পেলাম। কি একটা আরামের কাজ, মেশিন মেরামত বা মেরামতের কাজ, রিপেয়ারিং এর কাজ, আরামের কাজ। আরামের কাজে যখন পান্ডায় হয়ে গেলাম, মানে পান্ডায় বলতে কি, যখন একটু স্কিল হয়ে গেল, তখন বসে ট্রান্সফার করে নিয়ে আসলে, আজকে থেকে তুই সাইট সুপারভাইজার, সাইটিং দেখাশোনা করবি। সাইটে চলে আসলাম, প্লাস কাজ, মানে বাংলাদেশের রাজমিস্ত্রির কাজ, ওদের সুপারভাইজার আমরা। এই টাঙ্গাই টাঙ্গাই অনেক কোন সমস্যা। তাই আজকে দুঃখ লাগছে যে আমার জীবনের থেকে, আমার লাইফ, ভবিষ্যৎ থেকে জোনাকি পোকার পুটকি উজ্জ্বল। আর মজার ব্যাপার আছে, আমার ভিডিওটা যে দেখছে তার কি অবস্থা।